আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়েছি কচুরলতি আর চিতল মাছের মাথা আর 2 টুকরো মাছ। এটা দিয়েই আমি আজকে কচুরলতিটা রান্না করব। কচুরলতি আমরা সাধারণত চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়েই খেয়ে থাকি। তো চিতল মাছের মাথা দিয়ে কেমন লাগে সেটা আজকে রান্না করে আমিও ট্রাই করি, আপনারাও দেখতে থাকেন। তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি কচুরলতিগুলো চুলায় হালকা ভাপ দিয়ে পানি ফেলে নিব, না হলে অনেক সময় গলা চুলকাতে পারে। তো আমি চুলার কাছে চলে যাচ্ছি। তো লতিগুলো আমি কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এটা হালকা ভাপ দিয়ে আমি পানি ঝরিয়ে নিব। লতি ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। এদিকে মাছের মধ্যে আমি সামান্য লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। মাছটাকে মেখে নিব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। মাছ বেশি ভাজবো না। এখন আমি উল্টায় দিব। আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমরা সবসময় মাছ হালকা করে ভেজেই রান্না করি, এতে করে মাছের স্বাদটা ঠিক থাকে। মাছ বেশি ভাজলে মাছের প্রকৃত যে স্বাদ সেটা থাকে না। তো যার যেমন পছন্দ সে সেভাবেই ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আবারও কিছু সময় কষিয়ে নেব। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। মশলা ফুটে উঠেছে। এখন পরিমাণ মতো লবণ দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। সব কিছুকে আবার 5 মিনিটের মতন কষিয়ে নেব। এখন আমি হাফ সিদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঝোলটা অনেক কমে এসেছে এবং লতিও সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি এর উপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আগে কখনো আমি চিতল মাছ দিয়ে কচুরলতি খাইনি, এই প্রথম। সবসময় আমরা চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, লইট্টা শুটকি এসব দিয়েই খেয়ে থাকি। মাঝে মাঝে শুধুমাত্র নারকেল দিয়েও আমাদের বাগেরহাট এলাকায় রান্না করে খাওয়া হয়। তো এবারই প্রথম চিতল মাছের মাথা দিয়ে এবং 2 টুকরা মাছও নিয়েছি আমি, দিয়ে রান্না করে দেখি কেমন মজা লাগে। আর এই চিতল মাছটা হলো আমাদের নিজেদেরই পুকুর থেকে ধরা। তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়েই গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো রান্না হয়ে গেল আমার চিতল মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।